আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, সব সময় পরীক্ষার রেজাল্ট খারাপ হলে কার দোষ? টিচারের দোষ, শিক্ষকের দোষ, স্কুলের দোষ। হ্যাঁ, যেসব অভিভাবকরা এইসব ক্ষেত্রে শিক্ষকের দোষ, টিচারের দোষ, কোচিং সেন্টারের দোষ, স্কুলের দোষ এগুলা বলে থাকেন, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো, কিছু সত্য কথা বলবো। যেমন, সন্তানের রেজাল্ট নিয়ে প্রশ্ন করার আগে কয়েকটা প্রশ্ন নিজেকে করুন। শ্রদ্ধেয় অভিভাবক, শিক্ষার্থীর রেজাল্ট খারাপ, অসুবিধা নেই, আমি উত্তর দিতে রাজি আছি। নিজেকে যে প্রশ্নগুলো করবেন সে প্রশ্নগুলো হলো, আপনার সন্তান দৈনিক প্রতিদিন কতক্ষণ রুটিন করে পড়াশোনা করে? কোন খাতা বা বইয়ে কি পড়া হয়েছে আপনি খোঁজখবর রাখেন তো? মাসে কয়টা কলম, কয়টা খাতা শেষ হয় আপনার বাচ্চার, আপনি সেই খবর রাখেন তো? অনুপস্থিতির হিসাব রাখেন তো? স্কুলে ঠিকমতো আসা যাওয়া করে কিনা, কোন ধরনের বন্ধুদের সাথে মিশে, এগুলো হিসাব রাখবেন তো? ঘরে মোবাইল বা টিভি কতটুকু সময় দখল করে থাকে তার জীবনে? এইসব প্রশ্নগুলো নিজেকে করবেন। হ্যাঁ, আমি শিক্ষক, দায়িত্ব নিতে পিছপা হব না, কিন্তু আপনার দায়িত্বটা কি আপনি ঠিকঠাক পালন করেছেন? শিক্ষা হলো পরিবার, সমাজ আর শ্রদ্ধাশীল পরিবেশের সম্মিলিত চেষ্টার ফসল। তাই বলেছি, আপনার সন্তানকে প্রতিদিন একটি সুনির্দিষ্ট রুটিনে বসাবেন, তার খাতা কলমের হিসাব রাখবেন, স্কুলে পাঠানো, তার মনোযোগ, এইসব বিষয় নজরে রাখুন। তারপর আসুন আমাদের কাছে, আমরাও বলবো কোথায় সমস্যা, কোথায় সমাধান। তাহলে দেখা যাবে যে বাচ্চা ধীরে ধীরে ইমপ্রুভ হবে, আপনার সন্তান ভালো রেজাল্ট করবে। হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে, এটা আমরা সবাই জানি। কখনো একটু ভাটা পড়বে, কখনো সন্তান একটু খারাপ করবে, আবার পরবর্তীতে চেষ্টা করবেন যাতে ভালো করে। আমরা অনেককেই দেখেছি, দেখা যায় যে ছোটোবেলায় অতটা ভালো রেজাল্ট করে নাই, কিন্তু পরবর্তীতে সে অনেক ভালো স্টুডেন্ট বা সে কর্মজীবনে সাকসেস। তবে একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, বেশিরভাগ ভালো ট্যালেন্ট স্টুডেন্টরা কিন্তু সফলতার শীর্ষে খুব কম উঠতে পারে। দেখা যায় যে তাদের জীবনটা কোনো না কোনোভাবে নষ্ট হয়ে যায়। তাই আপনার সন্তানের প্রতি আপনি নিজেও লক্ষ্য রাখবেন, শুধু শিক্ষকের উপর নির্ভরশীল হবেন না। সন্তান